করোনার নতুন ভেরিয়েন্ট আবারও আঘাত হানছে চট্টগ্রামে। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে মৃত্যু। গত 2 দিনে 3 জনের মৃত্যুসহ মোট আক্রান্ত হয়েছেন 74 জন। এই নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। তবে সিভিল সার্জন বলছেন করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয়। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। এছাড়া নতুন করে 12 জনের করোনা সংক্রমণ হয়েছে। সব মিলিয়ে গত 18 দিনে করোনা আক্রান্ত হয়েছেন 74 জন আর মারা গেছেন 4 জন। মারা যাওয়া 4 জন রোগীর 3 জনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের আইসিইউ প্রধান জানান, তারা প্রত্যেকেই নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। কোভিডের ক্ষেত্রে আমরা যেটা জানি যে শ্বাসকষ্ট একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি শ্বাসকষ্ট দেখা দেয়, শরীরে প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রা কমে যায়, ওই সময় কোভিড রোগীদের ক্ষেত্রে আইসিইউটা প্রয়োজন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনা আক্রান্তদের মধ্যে নগরের বিভিন্ন এলাকা থেকে এসেছেন 66 জন আর 8 জন উপজেলার বাসিন্দা। তবে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয় বলছেন সিভিল সার্জন। আর করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। জনগণকে যদি আমরা বেশি বেশি সতর্ক করতে পারি, মাস্ক পরিধান করার জন্য আমরা মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্য মেনে চলার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে হয়তো আমরা এখান থেকে আমরা পরিত্রাণ পাবো। কোভিডের 4টা স্টেজ আছে। একটা হচ্ছে মাইল্ড, একটা হচ্ছে মডারেট, আরেকটা হচ্ছে সিভিয়ার, আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল। যেগুলো মাইল্ড এবং মডারেট, এই রোগীগুলো কিন্তু আমরা হোম আইসোলেশনে বাসায় রেখে ট্রিটমেন্ট করতে পারি। যদি তার শ্বাসকষ্ট হয় তখন সেক্ষেত্রে তাকে আমরা কোনোভাবে আর লেট করবো না, সাথে সাথে আর ঘরে বসে থাকবেন, তারা হাসপাতালে চলে আসবে, কারণ ওই রোগীর অক্সিজেন দরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় সঠিকভাবে করোনা অ্যান্টিজেন পরীক্ষা করতে না পারলে নেগেটিভ আসে। সেক্ষেত্রে কাশিসহ শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে দ্রুত আরটিপিসিআর টেস্ট করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যদি এটা নেগেটিভ হয়ও, এইটার কিছু সিমটম থাকে যে সিমটমটা করোনার জন্য বেশি ফিট। বিশেষ করে যখন কাশির সাথে অক্সিজেন কমে যাবে, তখনই আপনাকে নেগেটিভ থাকলেও আরটিপিসিআর নামে যে টেস্টটা ওটা আপনাকে করতে হবে। এছাড়া আপনাকে কোভিড ডিটেক্ট করা পসিবল না। সংক্রমণের গতি এখনও উদ্বেগজনক না হলেও এখনই সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে বেশি সময় লাগবে না বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। চট্টগ্রামের করোনা পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, নিশ্চয় শুনতে পাচ্ছেন, করোনা সংক্রমণ ঠেকাতে কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন? হাসপাতালগুলো কতটা প্রস্তুত রোগীদের চিকিৎসা সেবা দিতে? বিস্তারিত জানাবেন। গত 18 দিনে চট্টগ্রামে 1334 জন করোনা পরীক্ষা করেছে। তার মধ্যে 74 জনের করোনা শনাক্ত হয়েছে এবং এর মধ্যে আপনি জানেন যে 4 জন মারা গেছে, যা গত 2 দিনে সেখানে 3 জন। তো যারা মারা গেছেন, চিকিৎসকরা বলছেন তারা আসলে অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন। এর মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত ছিলেন, 2 জন কিডনির সমস্যায় ভুগছিলেন এবং একজন হার্টের সমস্যায় ভুগছিলেন। এবং চিকিৎসকরা বলছেন আসলে তাদের পরিস্থিতি অবস্থা খুবই জটিল ছিল, যার কারণে তারা আসলে মৃত্যুবরণ করেছেন। এবং এখানে 2 জন শিশু, 2 জন নারী এবং 2 জন পুরুষ যারা মারা গেছেন। এবং তাদের 3 জনের বয়সই 70-এর উপর, শুধুমাত্র একজনের বয়স 14, যার 14 বছর বয়স, তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। তবে চিকিৎসকরা বলছেন যে আসলে 18 দিনে 74 জন আক্রান্ত। এখনই আসলে উদ্বেগ হওয়ার কিছু নেই। স্বাস্থ্যবিধি মেনে চললে এই পরিস্থিতিটা মোকাবেলা করা যাবে, যেহেতু এর আগের দফায় আসলে অনেকেই ভ্যাকসিন নিয়েছে। তো যার কারণে মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। ফলে চিকিৎসকরা বলছেন যে একটু স্বাস্থ্যবিধি মেনে চলতে, কেননা স্বাস্থ্যবিধি না মানলে পরে হয়তো এটা আবার মহামারী আকারে ধারণ করতে পারে। তো এই জন্য চট্টগ্রামের মেয়র এবং আর অন্যান্য যারা আছেন স্বাস্থ্য বিভাগের, সবাই মিলে কিন্তু এই করোনা প্রতিরোধে নানা ব্যবস্থা নিয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেখানে আইসিইউ, ভেন্টিলেটর এবং আইসোলেশন বেড সহ তারা পুরো হাসপাতালটাকে রেডি করার প্রস্তুতি চলছে। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 50 বেডের একটি
আলাদা আইসিইউ ওয়ার্ড এবং সেই সাথে আইসিইউ বেড সহ ভেন্টিলেটর সহ প্রস্তুত করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বেসরকারি ল্যাবগুলোতে পরীক্ষা চলছে এবং সরকারি হাসপাতালগুলো চলছে। এর পাশাপাশি মাননীয় মেয়র ঘোষণা করেছেন যে চট্টগ্রামের যে মেমন জেনারেল হাসপাতাল আছে সিটি কর্পোরেশনের, সেই সিটি কর্পোরেশনের হাসপাতালের কেউ করোনা রোগীদের জন্য তারা এখানে প্রস্তুত করবেন এবং এখানে বেডগুলো প্রস্তুত আছে। তবে এখানে এখনো পর্যন্ত যে পরীক্ষা সেই পরীক্ষাটা শুরু হয়নি। এখানে কিছুটা কিটের স্বল্পতা রয়েছে, বিশেষ করে সিটি কর্পোরেশনের যে হাসপাতাল সেখানে কিছুটা কিটের সমস্যা রয়েছে এবং তারা বলছেন যে অবিলম্বে তারা যে কিটের জন্য তারা চাহিদাপত্র দিয়েছে সেই কিটটা চলে আসে তারা পরীক্ষা করবে। তবে এই হাসপাতালে কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ইতিমধ্যে বেশ কয়েকজন এখানে এসে ভ্যাকসিন নিচ্ছে এবং সিভিল সার্জন বলছেন যে প্রায় 80,000-এর মতো ফাইজারের ভ্যাকসিন রয়েছে। যে যে কেউ চাইলে যারা গত 1 বছরের মধ্যে ভ্যাকসিন দেননি তারা চাইলে বুস্টার ডোজটা দিতে পারেন। অর্থাৎ চট্টগ্রামে কিন্তু যে চিকিৎসা ব্যবস্থা সেখানে কিন্তু আসলে তারা প্রস্তুত যে এই করোনা মোকাবেলার। এবং যেহেতু এর আগে অভিজ্ঞতা আছে 2020 সালে যে করোনা হয়েছিল ওই সময়, তো তার যে প্রস্তুতি সেইটা আসলে তারা নিয়ে রেখেছে এবং তারা বলছে তাদের পুরনো অভিজ্ঞতা আছে, ফলে তারা আসলে মোকাবেলা করতে পারবে। তবে এই ক্ষেত্রে যেটা প্রধান প্রয়োজন সেটা হচ্ছে জনগণের সচেতনতা, সেটি আসলে মূলত তারা চাচ্ছে এবং যে জনবহুল স্থানে মাস্ক পরে যাওয়া বা একটু ভিড় এড়িয়ে চলা এবং যখনই আসলে জ্বর বা কাশি হবে তখনই সঙ্গে সঙ্গে আসলে পরীক্ষাটা করা। এবং ডাক্তাররা বলছেন যে একটা জ্বর হলে পরে আসলে সাধারণত যা করে যে অনেকে ফার্মেসিতে গিয়ে ওষুধ খেয়ে ফেলে। ডাক্তাররা এটি করতে মানা করেছেন যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া কেউ যেন আসলে কোনো ধরনের ওষুধ সেবন যেন না করে। কোনো ধরনের সমস্যা হলে প্রথমত চিকিৎসকের কাছে আসবে, তারপরে পরীক্ষা করবে, তারপরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা ওষুধ সেবন করবে। এই বিষয়টা ডাক্তাররা বারবার হুঁশিয়ার করছেন যে এই ধরনের কাজ করতে গিয়ে অনেকে আসলে নানা জটিলতায় পড়ছেন এবং জীবনহানির মতো ঘটনা আসলে অর্থাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং একই সাথে সচেতনতা বৃদ্ধি করতে হবে, নিজে সতর্ক থাকতে হবে। রাজীব, ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে।